আর ধারে অজ্ঞাত অবস্থায় পড়ে আছে লোকটি। অজ্ঞান হয়ে গেছে। ততক্ষণে আশেপাশে ঠিক হয়ে গেছে। লোকটি সোজা হয়ে দাঁড়ালো। তারপর চিন্তা করলো, এখন এখান থেকে যাওয়া যাক। সে কোনো কিছু চিন্তা না করেই হাঁটা শুরু করলো। তার গন্তব্য কোথায় সে নিজেও বলতে পারে না। কিছু দূর আসার পরে একটি বেঞ্চ পেল এবং সে সেখানে বসলো। বসে বসে চিন্তা করলো, আজ কি সে বাড়ি যেতে পারবে নাকি পারবে না। কারণ তার সাথে যা ঘটতেছে তা খুবই ভয়াবহ। এত কিছুর মধ্য দিয়ে নিজেকে সামলে কিভাবে যে চলতেছে সেটা শুধু সে একমাত্র নিজেই বলতে পারবে। এগুলো চিন্তা করতে করতে তার মনে হলো এখন তার যাওয়া দরকার। তাই সে হেঁটে রওনা দিল। জানে না কোথায় যাবে। বাড়ি পৌঁছাতে এখনো অনেক বাকি। রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার লাইটগুলো জ্বলছে। কিন্তু কতক্ষণ এভাবে থাকবে? এভাবে থাকতেও তো বিপদ লাগে। কতক্ষণ পর বাড়ি আসবে সেটাও বুঝতে পারতেছে না। কারণ একটু আগেই তার সাথে যে একটা ঘটনা ঘটে গেছে সেটা খুবই ভয়াবহ। হাঁটতে হাঁটতে দূরে একটি বাড়ি দেখতে পায় সে। কিন্তু সে তখনও জানে না তার জন্য সেখানে কি অপেক্ষা করতেছে। বাসায় কেউ আছেন? এই যে বাসায় কেউ আছেন? শুনছেন আমার কথা? পিছন থেকে একজন ভদ্র মহিলা তার সামনে আসলো। তারপর জিজ্ঞেস করলো, কে আপনি? আর এখানে কি চাই? লোকটি তার সাথে ঘটে যাওয়া এই অন্ধকার রাতে সব ঘটনা খুলে বলল। তারপর তারপর সেই মহিলাটি বলল। দেখান তো এরকম নাকি? লোকটি ভয়ে আঁতকে উঠল। তারপর শুধু হা হয়ে তাকিয়ে থাকলো। কি হচ্ছে তার সাথে এসব? আজ কি সে বেঁচে বাড়ি ফিরতে পারবে? কাল তার সাথে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আর আজকে এইরকম। ডাইনিটা এগে তার সামনে আসলো। তারপর বলল, আর তোর রক্ষে নেই, আর তোর রক্ষে নেই। তুই আজ আমার হাতে মরবি, তুই আজ আমার হাতে মরবি। তারপর ডাইনিটা তার গলা চেপে ধরল। এমনভাবে গলা চেপে ধরল যে সে শ্বাস নিতে পারতেছে না। তারপর তাকে উঁচু করে ধরে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলের মাঝে। এমনভাবে ফেলে দিল যে তার ঘাড়টা বাঁকা হয়ে গেছে। তারপর তাকে মারার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। লোকটি কোনো মতে সেখান থেকে পালালো। তারপর আবার সেই ল্যাম্পপোস্টের রাস্তা ধরে চলতে শুরু করলো। আজ কি সে বাড়ি পৌঁছাতে পারবে? ঠিক এমন এক সময় তার কাছে কি যেন মনে হলো। কি যেন একটা আসছে তার সাথে সাথে। একটু পরে দেখতে পেল একটি চশমা পরা লোক। দেখতে ঢাকার লোকই মনে হচ্ছে। লোকটার কাছে সব কিছু খুলে বলল লোকটি। তার সাথে এমন এমন ঘটনা ঘটেছে। তারপর লোকটি চমকে দিয়ে বলল, দেখেন তো এরকম কিনা। লোকটা কোনো মতো ওখান থেকে দৌড়ে বাড়ি চলে আসলো। দৌড়ে বাড়ি এসে হুট করে সে বাড়ির সামনে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। এটি দেখে তার মা ছুটে আসলো। বাড়ির মানুষ তো দেখে অবাক। ভালো মানুষ কাল বাসা থেকে বের হয়েছে, সারা রাতও বাইরে থেকে বের হয়নি, সে মানুষ এরকম কিভাবে হয়ে গেল। তারপর তার মা তাকে বলল, বৌমা তুমি ওর মুখে পানি ছিটিয়ে দাও। তারপর তার বউ তার মুখে পানি ছিটিয়ে দিল। তারপর লোকটার জ্ঞান ফিরল। এত ঘটনা ঘটে গেছে, তার বাড়ির লোক হয়তো জানেই না তার সাথে কি হয়েছে। তার ছেলেটা জিজ্ঞেস করলো, বাবা কাল রাতে তুমি কোথায় ছিলে?
তার বাবা বলল, কোথাও না বাবা, আমি বাসার বাইরে গিয়েছিলাম। এভাবেই কথা বলতে লাগলো সবাই মিলে। তারপর লোকটি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল, তার সাথে কি কি হয়েছে কাল রাত্রে। তার সাথে কাল যা হয়েছে তা যেন আর কারোর সাথে না হয়, এরকম ঘটনা যেন কারো